শুভ সকাল সবাইকে। আম, কালকে ছিল শনিবার, মেসি এসেছিল কলকাতায়, মানে ফুল অফ মেস। সন্ধেবেলা যখন হায়দ্রাবাদের ইভেন্ট দেখলাম, মেসি যেভাবে পুরো ক্রাউডকে চেয়ার করছিল, যেভাবে পুরো ঘটনাটা অর্গানাইজ করা হয়েছিল, যেভাবে পুরো ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল, এটাই হওয়ার ছিল, কলকাতা তো এটাই হওয়ার ছিল। কিন্তু কেন হলো না? না হওয়ার কারণ বেশ কয়েকটা। ব্যর্থতা ম্যানেজমেন্টের, ব্যর্থতা প্রশাসনের, আর অবশ্যই দায়ভার নিতে হবে নেতা মন্ত্রীদেরও। কেন বলছি? কারণটা হলো, জলের বোতল ভেতরে নিয়ে যাওয়া বারণ, কিন্তু জলের বোতল ভেতরেই বিক্রি হচ্ছে। পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিল? নেতা মন্ত্রীদের কি বলবো, সেলফি তোলার হিড়িক। নেতা মন্ত্রী, শ্বশুর শাশুড়ি, কাকা জ্যাঠা জেঠি, নাতি পুতি, ভাইপো ভাইজি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এর জন্য কি হলো? লক্ষ মানুষ যারা টিকিট কেটে স্টেডিয়ামে বসেছিলেন, তারা তাকে দেখতেই পারলেন না। ডিফারেন্সটা দেখুন। আনপ্রফেশনালিজম কাকে বলে? একজন প্লেয়ারের হাত ধরে টানা হচ্ছে সেলফি নেওয়ার জন্য, মেসির কোমর জড়িয়ে ধরে সেলফি তোলার চেষ্টা, ফটো তোলার চেষ্টা। আর আশেপাশে এত লোক কেন? নেতা নেত্রীদের দায়িত্ব নিতে হবে। খালি এটা বললে চলবে না যে ম্যানেজমেন্টের দোষ, ম্যানেজমেন্ট টিকিট বিক্রি করেছে, তারা টাকা নিয়েছে। যারা নেতা নেত্রী ওখানে রয়েছেন, বা তাদের ফ্যামিলির মেম্বার যারা ওখানে রয়েছেন, তারা তো এই পশ্চিমবঙ্গের ফেস, তারা তো রিপ্রেজেন্ট করে আমাদেরকে, রিপ্রেজেন্ট করে কলকাতাকে, রিপ্রেজেন্ট করে পশ্চিমবঙ্গকে। তাদের দায়িত্ব নেই? দায়িত্ব নিতে হবে। অনেক কিছু শেখার আছে। হায়দ্রাবাদও নেতা মন্ত্রী আছেন, কিন্তু মাঠে দেখবেন তারা কিন্তু মেসির আশেপাশেও আসেনি। চিফ মিনিস্টার নিজে উপস্থিত ওখানে, সুন্দরভাবে পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করা হলো। আমরা পারলাম না। কেন পারলাম না? যদিও আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি কমিটি গঠন করেছেন, এবং তার দায়িত্ব হলো খুঁজে বার করা এর ফেলিয়ারের পেছনে কারণ কি। কিন্তু বলতেই হবে, এটা একটা কালো দিন কলকাতার জন্য, ইন ফ্রন্ট অফ এন্টায়ার ওয়ার্ল্ড। সমস্ত মিডিয়া কভার করেছে, ইন্ডিয়ান মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, সব জায়গায় দেখাচ্ছে কলকাতায় কীভাবে ভ্যান্ডালিজম হয়ে গেল। ইট ইজ আ ফেলিয়ার, শুধু অর্গানাইজারদের নয়, গভর্নমেন্টও। এখনই মেনে নিন এবং রেকটিফাই করুন, যাতে ভবিষ্যতে এরকম কিছু না হয়।